হ্যালো ভিউয়ার্স, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগতম। আমি মাসুদ খান। আজ আমি নিয়ে এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নে। এই আরুয়া ইউনিয়নটি হচ্ছে পদ্মার পাড়ে একটি এলাকা, যেখানে মাটিটা হচ্ছে বালি মিশ্রিত মাটি, মানে বেলে মাটি, এবং এই বেলে মাটিতে একটু অন্য ধরনের ফসল জন্মায়। এখানে বছরে তিন ফসল হয়। তিন ফসলি ক্ষেত এগুলো। বর্ষাকালে এই ক্ষেতগুলোতে আসলে পানি থাকে, তখন এখানে কোনো ফসল হয় না, কিন্তু এই সময়টাতে কিছু পেঁয়াজ, মরিচ এবং সরিষা এই টাইপের ফসলগুলো হয়। এবং আজ আপনাদের নিয়ে আসছি আমি যে ফসলগুলো দেখানোর জন্য, সেটা হচ্ছে মানিকগঞ্জের একটা স্পেশাল ছোট গুটি টাইপের পেঁয়াজ আছে, যে পেঁয়াজটি হচ্ছে ছোট সাইজ। এইটা সাধারণত এই নদীর পাশে, পদ্মা, মেঘনা, যমুনা বা এই ধরনের বড় নদীর পাশে যে বেলে মাটিগুলো আছে, এই বেলে মাটিগুলোতে এই ধরনের পেঁয়াজগুলো ভালো হয়। এবং আমি এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে পেঁয়াজের মাথাগুলো আসলে সব মরা মরা, এবং হচ্ছে যে পেঁয়াজের সাথে সাথী ফসল হিসাবে এনারা লাগিয়েছেন আষাঢ়ে বিন্দু মরিচ, যেটি সাথী ফসল হিসাবে। এবং আমাদের সাথে আক্কাস ভাই আছেন, আক্কাস ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এবং আক্কাস ভাই এই সম্পর্কে আপনাদের ডিটেল বলবে, এবং এর সমস্যা এবং কি ধরনের ফসল হচ্ছে, গতবার কি ধরনের ফসল হয়েছে, আসলে কি করলে আরো ভালো ফসল হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন চলুন আমরা আক্কাস ভাইয়ের সাথে কথা বলি। আক্কাস ভাই, আমাদের একটু বলেন তো আসলে এই যে পেঁয়াজের যে অবস্থা এখন, হ্যাঁ, এটা আসলে আপনি কতটা আশাবাদী যে এই পেঁয়াজ আসলে ভালো হবে, কি হবে? মানে আগাটা তো মরে গেছে, আর পেঁয়াজের সাইজটাও এত বড় তো হওয়ার কথা না। পেঁয়াজ এতে বড় হয়, হ্যাঁ, এই যে ডাইগেল আর চোক্কা থাকবে এই সময়। আচ্ছা, আর আগা হেলা যাইতেছে, পয়সা যাইতেছে। আর আচ্ছা, যে গোড়াটা 4-5-6 ইঞ্চি লম্বা হয়ে গেছে, থাক কইলো 1 ইঞ্চি আচ্ছা, বা 3 ইঞ্চি। হ্যাঁ। এর ভিতরে পিসটা গুলা নামবো বড়, আর এই বছর ডান্ডি পিস গুলা নামবো না। আচ্ছা, এটা হইলো খুব এই যে বৃষ্টি টিষ্টির কারণে এইগুলা হয়ে গেছে বেশি। হ্যাঁ। ওষুধ পাতি দিয়ে কোনো গাছ খারাপ করে পারতেছি না। আচ্ছা, সব ধরনের ওষুধ ব্যবহার করতেছি, ওষুধ দিয়েও কোনো ভালো হইতেছে না। আচ্ছা, এই ছুটেই থাকে। আচ্ছা, এবং এই ফসলটা কখন লাগিয়েছেন আপনি? এটা লাগাইছি পৌষ মাসে। পৌষ মাসে, পৌষ মাসে মানে নভেম্বরের মাঝামাঝি। হ্যাঁ। আর এটা ফসলটা উঠবে কবে? এটা উঠবো চৈত্র মাসে, ফাল্গুনের শেষে যায়, চৈত্রের প্রথম সপ্তাহে। চৈত্রের প্রথম সপ্তাহে। কিন্তু আপনি এবার আশাবাদী না যে ফসল উঠবে? এই যে পেস্টার গাছটা থাকবো, যে আপনার এতটুক কাঠ থাকবো, এতটুক কাঠ থাকবো। আর এই বছর এই যে 4 আঙ্গুল বেশি হয়ে গেছে, এই যে গোড়ে পেজ আসতেছে না। আচ্ছা, গোড়ে পেজ এই সময় থাকবো, এতবারই পেজ থাকবো গোড়ে, আচ্ছা, এরকম। হ্যাঁ। আর এই বছর এই যে 6 আঙ্গুল 8 আঙ্গুল হয়ে গেছে গাছ, কিন্তু গাছের থাকবো হলো এতটুক থাকবো, তাহলে সে পেজটা নামবো ভালো। আর এই যে গাছ থাকবো হলো টনটনা সোজা, আর এই যে বেঁকা হয়ে গেছে, এই গাছে পেঁয়াজ নামার কোনো সন্দেহ হয়নি। মানে ভালো ফসল ভালো হবে না, ফসল ভালো হবে না, ভালো আর কোনো লক্ষণ দেখতেছি না। হ্যাঁ। তো এখন এই যে এই গত বছর কি হয়েছিল আপনার ফসলের? গত বছর খুব ফসল ভালো হয়েছে, পেঁয়াজ ভালো হয়েছে। গত বছর পেঁয়াজ ভালো হয়েছে, হ্যাঁ। কিন্তু পেঁয়াজ তো আসলে দিন দিন দামও বাড়তেছে, তাই পেঁয়াজের যে এই যে অবস্থা, তাতে কি মনে হচ্ছে যে পেঁয়াজে আপনি এবার লাভে থাকতে পারবেন? না, লাভে থাকবো না, এবার লসে থাকবো। আর যে সার বা আপনি কীটনাশক বা যেগুলো ব্যবহার করতেছেন, সেইটাতে আপনি কি মানে খুশি নাকি অখুশি আছেন তাতে? কীটনাশক ওষুধ দিয়েও তো কোনো ক্ষেত্রে কোনো ভালো পাইতেছি না। আচ্ছা, ওষুধ দিয়েও ভালো পাইতেছি না। ওষুধ দিলে পরে এখন গাছ থাকবো খাড়া, টন্ডনা কালা মিশমিশে থাকবো, সেই ধরনের কোনো ই নাই। আর এই যে গাছগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, এই সাথে যে আপনি সাথী ফসল লাগাইছেন, হ্যাঁ, সাথী ফসলের যে আপনার আষাঢ়ে বিন্দি, আষাঢ়ে কি এটার নাম? হ্যাঁ, আষাঢ়ে বিন্দু। আষাঢ়ে বিন্দু যে কাঁচামরিচ লাগাইছেন, ওইটা থেকে আপনি মনে করেন যে ভালো হবে? ওইটা ভালো দেখা যাইতেছে, ওইটা ভালো হবে। ভালো হবে, এখনকার পরিস্থিতি দেখা যেতে ভালো হবে ওইটা। এই আপনি আষাঢ়ে বিন্দু যে কাঁচামরিচের গাছটা সাথী ফসল হিসেবে লাগাইছেন, এই পেঁয়াজ উঠার পরে ওই মরিচ উঠবে কতদিন পরে? ওই মরিচ বৈশাখ মাসে, বৈশাখ মাসের শেষের দিকে? হ্যাঁ, বৈশাখে যায় উঠবো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই 4 মাস। এই 4 মাস আপনার এখান থেকে কাঁচামরিচ উঠবে? হ্যাঁ, কাঁচামরিচ উঠবে। কোন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, হ্যাঁ। এই 4 মাস এই মানে কাঁচামরিচ থেকে মানে গাছ থেকে আপনি কাঁচামরিচ হ্যাঁ, আহরণ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, পারবো এটা। এবং এই তো তখন কি বাজারে ভালো দাম পাওয়া যাবে? ভালো এখন বাজারে পাওয়া যাবে কিনা, এটা হলো কাঁচামাল, তো কাঁচামালের পরিস্থিতি দেখে আচ্ছা, আচ্ছা, এখন কিভাবে দাম হয়, এটা কাঁচামালের ইদে। গত বছর মনে করেন বেচছিল 2টা 5টা 10টা কেজি, 15টা কেজি। গত বছর টাকাই পাইনি কাঁচামরিচে। তাই এই বছর আবার কি হবো আল্লাহ জানে।
আর আগে দেখতাম আপনারা প্রচুর শুধু কাঁচামরিচই লাগাইতেন, এখন কেন কমাই দিয়েছেন কেন? আগে ওই সমতুল্যই আছে কাঁচামরিচ। ওইভাবে আগে ভিটের মরিচ লাগাইতাম, এখন ভিটে না, চকে লাগাই। আচ্ছা আচ্ছা, আগে আগে উঁচু উঁচু ভিটি গুলোতে যেখানে পানি উঠে না সেখানে লাগাইতেন, এখন নিচে লাগাচ্ছেন সাথী ফসল হিসাবে। ওইটা লাগাইতাম বৈশাখ মাসে। ওটা বৈশাখ মাসে, ওটা সাথী ফসল না, ওটা না। পুরোটাই কাঁচামরিচ লাগাইতেন। হ্যাঁ, পুরোটা কাঁচামরিচ লাগাই। আচ্ছা, কি করলে ভবিষ্যতে আপনাদের এই মানে কি উদ্যোগ নিলে সরকার বা কৃষি বিভাগ কি উদ্যোগ নিলে এই ফসলটা আপনারা আরো ভালো ফসল পাবেন? এটা কীটনাশক ওষুধ আরো উন্নত বা সারটা ভালোভাবে দিলে আমরা আরো উন্নত যাইতে পারবো। এটা আমাকে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে হইব, এটা এখানটা আমাকে দিতে হইব, আপনি কি স্বীকৃতি দেওয়া লাগবে। আপনি কি মনে করেন যে কীটনাশক বা সার ওইটাই প্রপারলি আপনারা যেটা পাচ্ছেন সেটা ভালো কাজ করতেছে না? না, কাজ করতেছে না। যাই হোক আকাশ ভাই, আপনাদের এইগুলো আমরা আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব যেন সার কীটনাশক এই জিনিসগুলো আপনাদের ভালো দেয় ওনারা, যাতে আপনাদের ফসল ভালো হয়। আপনারাই হচ্ছেন মূল শিল্পী, যারা খাদ্য উৎপাদন করেন এবং সারা বাংলাদেশের মানুষকে আপনারা খাওয়ান।